আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজ আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটা করা হয়েছে যারা ম্যাট্রিক্স পয়েন্টে অফলাইনে বা অনলাইনে ক্লাস করছেন। তো অফলাইনে যারা আছেন তারা তো আমাদের সেন্টারে এসে ক্লাস করতেছেন, এবং অনলাইনে যারা আছেন তারা দেখা যায় যে ঢাকায় আছেন অনেকে বা ঢাকার বাইরে আছেন, কিন্তু তারা ক্লাস কোথা থেকে করবেন, পরীক্ষাটা কিভাবে দিবেন, এই বিষয় জিজ্ঞাসাগুলো তাদের থাকে। এবং স্বাভাবিকভাবেই আমরা ডাক্তাররা অনেক সময় দেখা যায় যে এই প্রযুক্তিগত জায়গাগুলোতে অতটা এক্সপার্ট না। তো আমাদের যেই ক্লাস এবং পরীক্ষার যে পদ্ধতি খুবই সিম্পল, আমি আপনাদের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে সেটা দেখিয়ে দিচ্ছি। তো শুরুতেই যখন একজন স্টুডেন্ট অ্যাডমিশন নেন তখন তার একটি রেজিস্ট্রেশন নাম্বার দেয়া হয় 4 ডিজিটের, ধরে নিলাম সেটা 4 ডিজিটের একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, এবং পাশাপাশি তার একটা পাসওয়ার্ড থাকে। পাসওয়ার্ডটা সেটা বড় হাতের এরকম এরকম একটা ধরে নিলাম পাসওয়ার্ড থাকে। তো আপনাকে খেয়াল রাখতে হবে এই পাসওয়ার্ডটা ক্যাপিটাল এবং স্মল যেভাবে থাকে সেভাবেই কিন্তু আপনাকে ইনপুট দিতে হবে। এখন এই দুইটা দিয়েই কিন্তু আপনি ক্লাস দেখবেন এবং পরীক্ষা দিবেন। তো আমি আপনাকে সহজে একটু দেখাচ্ছি। আর আপনি গুগলে সার্চ দিয়ে যে লিঙ্ক প্রয়োজন হয়, আপনি আসলে এই পাসওয়ার্ড এবং রেজিস্ট্রেশন নাম্বারটা কোথায় দিবেন, এই হলো সেই লিঙ্ক matrixpoint.com.bd/class-exam। এটা আপনি অ্যাড্রেস যেটা আমরা বলি গুগলে সার্চ দিলেই যে জায়গাটাতে লিখতে হয় সেখানে আমরা লিখে এন্টার দিব। এবং পাশাপাশি আপনাকে বলে রাখতে চাই এই লিঙ্ক যেমন আপনার কাছে আছে এবং আপনারা যারা অ্যাডমিশন নেবেন আপনাদেরকে একটা স্পেসিফিক ফেসবুক গ্রুপে অ্যাড করানো হবে। ফেসবুক গ্রুপে অ্যাড করানো হবে, সেখানে আপনারা থাকবেন। তো অ্যাডমিশনের পরে আমরা সেই গ্রুপের লিঙ্কটা আপনাকে দিয়ে দিব। মনে করেন কেউ হয়তো FCPS পার্ট 1 ডার্মাটোলজিতে অ্যাডমিশন নিয়েছেন, তার জন্য এক ধরনের ফেসবুক গ্রুপ থাকবে, সেখানে আপনি থাকবেন। অথবা কেউ রেসিডেন্সিতে অনলাইনে অ্যাডমিশন নিয়েছে, তাকে আরেকটি লিঙ্ক দেওয়া হবে। সেই জন্য আমি লিঙ্কটার স্পেসিফিক বলছি না। তো ক্লাসগুলো কিভাবে দেখবেন এবং পরীক্ষা কিভাবে দিবেন আমরা পরবর্তী সেটাতে যাই। তাহলে গুগলে আমরা এই অ্যাড্রেসটা লিখলাম, লেখার পরে আমরা যেই ছবিটা সেখানে পাবো আমরা একটু দেখাই আপনাকে, যে সেখানে আমরা পাসওয়ার্ড দিব। তো সেটা যখন আমি লিঙ্কটা গুগলে দিব তাহলে আমার যেই পেজটা এখানে আসবে সেটা আমি আপনাদের একটু দেখাচ্ছি। এই যে দেখেন আমরা উপরে অ্যাড্রেস লিখেছি, এটা matrixpoint.com.bd। এটা লেখার পরে এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে এরকম একটা পেজ আসলো। আসার পরে এই যে রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে, তাহলে আমরা 4 ডিজিটের একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম 9999, এবং এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন করবো। লগ ইন করার পরেই কিন্তু আপনার এখানে ক্লাস এবং পরীক্ষাগুলো কিন্তু শো করবে। তো শুরুতে আমি ক্লাসগুলোতে যাচ্ছি। বদ্ধ রুমে আমরা এই ভিডিওটা করছি, তো নেটওয়ার্কটাতে এখানে একটু প্রবলেম, আমরা এক্ষুনি চলে আসছি। তো এখানে যখন আমরা পাসওয়ার্ড এবং রেজিস্ট্রেশন দিলাম এরকম একটা পেজ আসছে। তো খেয়াল করে দেখেন যখন আপনি এটা মোবাইলে দেখবেন, স্বাভাবিকভাবে মোবাইলের স্ক্রিনটা তো ছোট, তো মোবাইলের স্ক্রিনে এইটা বেশ বড় করে থাকে। এখানে কি আছে দেখেন, আপনি রেজিস্ট্রেশন করেছেন, আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আপনার নাম, আপনি কোন ফ্যাকাল্টি, কোন সাবজেক্ট, এবং আপনি কোন ব্যাচে আছেন, এবং সর্বশেষ আপনার ফোন নাম্বারটা সেখানে শো করছে। এবং মোবাইলে যেহেতু স্ক্রিন ছোট, আপনি স্ক্রল করে নিচের দিকে যাবেন, আপনি ডানে যাবেন, আপনি বামে যাবেন, তাহলেই কিন্তু এই ফুল ম্যাটেরিয়ালটা সেখানে পেয়ে যাবেন। তো শুরুতে আমরা ক্লাসে আসি, একটু খেয়াল করে দেখেন এই যে এখানে কিন্তু অনলাইন ক্লাস দেওয়া আছে। এখন আপনি যদি FCPS পার্ট 1 মেডিসিনে অ্যাডমিশন নেন এখানে যাবেন, আপনি রেসিডেন্সি যেখানেই নেন আপনার পার্টিকুলার ক্লাসগুলো সেখানে আছে। আমরা একটু ক্লিক করি এখানে, তো পার্টিকুলার ক্লাসগুলো একটু দেখেন, এইখানে আপনার শিডিউল অনুযায়ী ক্লাস কিন্তু চলে আসবে। যেমন লেকচার 1 সেল ইনজুরি, এটা একটা রেসিডেন্সি অনলাইন প্রোগ্রাম। সেল ইনজুরি আছে, ইনফ্লামেশন আছে, নিউপ্লাসিয়া আছে, জেনারেল ফার্মাকোলজি আছে, ঠিক আছে। তো এখানে আমরা একটা ক্লিক করি, এখানে ক্লিক করলেই কিন্তু আপনি ক্লাসে চলে যাবেন। তাহলে আপনাকে আমি ডেমো হিসেবে এখানে ক্লিক করে ভিতরের দিকে যাচ্ছি।
এরকম একটা আসবে, দেন আপনি ক্লাসে চলে যাবেন। এইটা আপনি পরীক্ষার আগ পর্যন্ত, শিডিউল পরীক্ষার আগ পর্যন্ত আপনার কাছে থাকবে, আপনি সেটা প্রয়োজনে টেনে দেখতে পারবেন। মানে যতবার ইচ্ছা আপনি প্রিপারেশনের জন্য ততবার আপনি সেটা দেখবেন। এখন আমরা আবার একটু ব্যাকে যাই, দেন আরেকটু ব্যাকে। তো এইভাবে আমরা প্রতিটা ক্লাস সেভাবে করতে পারবো। তারপরে আমাদের এই যে দেখেন এখানে অনেকগুলো সিম্বল দেয়া আছে, বাটন দেয়া আছে। নোটিস যদি কিছু থাকে, আপনি ওরিয়েন্টেশন ভিডিও, মনে করেন আপনি এফসিপিএস পার্ট 1 সার্জারিতে অ্যাডমিশন নিচ্ছেন, তাহলে আপনার একটা ওরিয়েন্টেশন ভিডিও লাগবে যে আপনি কিভাবে নিজেকে প্রিপেয়ার করবেন। শিডিউল, আপনি যারা অনলাইনে অ্যাডমিশন নিয়েছেন, আপনি মনে করেন এপ্রিল মাসে অ্যাডমিশন নিয়েছেন, আপনি এখন রেসিডেন্সি পরীক্ষা দেবেন নভেম্বর, তাহলে এই এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত একটা শিডিউল আমরা সেখানে পুরোটা আপলোড করা থাকবে এবং সেটা আপনি ডাউনলোডও করতে পারবেন, আমি দেখাচ্ছি। কন্টেন্ট লিস্ট, আমরা আসলে কোন কোন লেকচার 1-এ কি কি টপিক আছে, লেকচার 2-তে কি কি টপিক আছে সেটা কন্টেন্ট লিস্ট। বুক লিস্ট, আপনি যে প্রোগ্রামে অ্যাডমিশন নিয়েছেন, মনে করেন আপনি এফসিপিএস পার্ট 1 ইএনটিতে অ্যাডমিশন নিয়েছেন অথবা এফসিপিএস পার্ট 1 মাইক্রোবায়োলজিতে অ্যাডমিশন নিয়েছেন, তাহলে আপনার টেবিলে আসলে কোন কোন বই থাকা দরকার সেটা হলো বুক লিস্ট। অনলাইন এক্সাম ভিডিও টিউটোরিয়াল, এই পুরো ভিডিওটাই কিন্তু আমরা সেখানে দিয়ে দিছি, আপনি আপনার ফ্রেন্ডকে প্রয়োজনে সেটা দিতে পারবেন। এবং আদার্স ম্যাটেরিয়াল, আমরা পরীক্ষার আগে বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্যমূলক বিভিন্ন পিডিএফ আমরা দিব, সেটা আপনি সেখানে পাবেন। এখন আপনি যে কোনো একটাতে ক্লিক করেন, সবগুলোই সেখানে চলে আসবে। যে কোনো একটাতে ক্লিক করলে আমরা ক্রমান্বয়ে সেটা সাজায় রাখছি। আপনি ওরিয়েন্টেশন দেখতে চাইলেন, ওরিয়েন্টেশনে ক্লিক করবেন, আমরা যাই ওরিয়েন্টেশনে আমরা একটু দেখাই দিই। ওরিয়েন্টেশনে ক্লিক করলে এইরকম একটা ওরিয়েন্টেশন চলে আসবে। আবার ব্যাকে যাই, আপনি এরপরে শিডিউলে যাচ্ছি আমরা, যদি স্কেজুলে যাই তাহলে স্কেজুলে আমরা ওই প্রোগ্রামে যে আপনি অ্যাডমিশন নিয়েছেন সে স্কেজুলটা সেখানে আছে। আমরা আসি এপ্রিল, এই যে, তো এই স্কেজুলগুলো আপনি চাইলে ডাউনলোড করে রাখতে পারবেন, নোটিশগুলো আপনি ডাউনলোড করে রাখতে পারবেন, আপনি বুক লিস্টগুলো ডাউনলোড করে রাখতে পারবেন। আমরা আবার একটু ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে আমরা বুক লিস্টে আসি। বুক লিস্টে যদি আসি তাহলে রাইট, যে কোনো একটা বুক লিস্ট ওপেন করি, মেডিসিন বুক লিস্ট, আপনি এটা ডাউনলোড করে রেখে দিতে পারবেন। আবার আমরা ব্যাকে যাই, এখন আমরা আপনাকে দেখাবো যে ব্যাকে যাচ্ছে, আমরা অ্যাডমিশন প্রসেস, এটা আপনার ফ্রেন্ডদের জন্য অ্যাডমিশন প্রসেসটা আপনি সেইভাবে কি কি দেয়া আছে আমরা একটু ওপেন করি। অ্যাডমিশন প্রসেসগুলো এখানে আছে, আপনি চাইলে আপনার ফ্রেন্ডকে পাঠাতে পারবেন। এবং যেটা বলেছি আপনাকে একটা ফেসবুক গ্রুপে আপনার প্রোগ্রাম ওয়াইজ অ্যাড করে নিব, সেই লিঙ্কটা আপনি কোথায় পাবেন? এখানে, সেই লিঙ্কটা আপনি এখানে পাবেন। তো এখানে আমরা দুটো যে কয়েকটা লিঙ্ক দিব, ভেতরে যাই আমরা, লিঙ্ক দিলে সেই লিঙ্কে গিয়ে আমরা দেখতে পাবো যে যে লিঙ্কটা আসবে সেখানে আমরা ক্লিক করব, ক্লিক করলেই সেখানে আমরা এই ফেসবুক গ্রুপটাতে জয়েন রিকোয়েস্ট পাঠাবো, আমরা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে দেব। তো পুরো পদ্ধতিটাই ক্লাস করার খুবই সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে আছে, আপনার কোনো ধরনের কোনো সমস্যায় পড়তে হবে না। আমরা আরেকটু ব্যাকে যাই, একদম ব্যাকে চলে আসি, এই ফিচারটা থেকে আপনি অনলাইন ক্লাস এবং সব ধরনের ইনফরমেশন সেখানে আপনি পাবেন। এইবার আসি আমরা এক্সামে। এক্সাম কীভাবে দিবেন? এক্সাম কিন্তু নিচেই আছে, আপনি যখন স্ক্রল করে মোবাইলে নিচে যাবেন এক্সাম কিন্তু নিচে আছে। তাহলে এক্সামের পার্টগুলো একটু দেখেন, আপনি যে শিডিউল দেয়া থাকবে আপনি শুধু শিডিউল অনুযায়ী সে টপিকটা দেখবেন এটা আপলোড এখানে আছে কিনা। মনে করেন নিউপ্লাসিয়া, হ্যাঁ, অনেক সময় আপনার ক্লাস টেস্ট 4 নাম্বার খুঁজতে সমস্যা, আপনি নিউপ্লাসিয়া ক্লাস টেস্ট যেই টপিকটা আছে সেটি দিয়ে খুঁজবেন। নিউপ্লাসিয়া আছে, জেনারেল ফার্মাকোলজি আছে। তো পরীক্ষা শুরু করবেন কিভাবে? এখানে একটা স্টার্ট বাটন দেওয়া আছে, তো এটা ক্লিক করলে আমার পরীক্ষা শুরু হয়ে যাবে। তাহলে আমরা এটা একটু ক্লিক করি, তাহলে সেখানে আসি, পরীক্ষার সিস্টেমটা খুব ইজি সিম্পল, স্টার্ট বাটনে আমরা চলে যাচ্ছি। তো এখানে আমাদের সেই কোশ্চেনগুলো চলে আসবে, কোশ্চেন আছে, অ্যান্সার আছে, এবং অ্যান্সার ট্রু হলে ট্রু, ফলস হলে ফলস, আপনি সেভাবে টিক চিহ্ন দিয়ে যাবেন। এবং খেয়াল করে দেখেন এখানে কিন্তু টাইম শুরু হয়ে গেছে, অর্থাৎ এই সময়ের মধ্যে যদি আপনি সাবমিট না করেন, অত দেখা গেল যে আপনি এটা পরীক্ষা দিতে বেশ
পরীক্ষা দিতে বসে আপনি চেম্বারে চলে গেছেন, রুগী আসছে, রুগী দেখতে বসে গেছেন, আপনার টাইম শেষ হয়ে গেলে কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখাই, অ্যান্সার করি, ট্রু ফলস ট্রু। আর একটু নিচের দিকে যাই, নিচের দিকে আসি, হ্যাঁ এখানে দিতে থাকি, কয়েকটা আমরা দিয়ে দিই, ট্রু ফলস দেই। এবং এখন যেহেতু রেসিডেন্সি প্রোগ্রামে সিঙ্গেল বেস্ট অ্যান্সার যোগ হয়েছে, আমরা নিচে সিঙ্গেল বেস্ট অ্যান্সার রেখেছি আপনাদের জন্য, সেভাবে আপনারা পরীক্ষা দিবেন। ঠিক আছে, আমরা আরও কয়েকটা ট্রু ফলস দিয়ে আমরা এটা সাবমিট করে দিই, তাহলে সংক্ষিপ্ত হয়ে আসবে আর। ওকে ফাইন, আমরা এখন সাবমিট করে দিব। সাবমিট বাটনটা একদম নিচে, সাবমিট বাটনটা নিচে চলে আসে, ওখানে কিন্তু টাইম আস্তে আস্তে কাউন্ট হচ্ছে। একবারে নিচে চলে আসি, ওকে এগুলো আমাদের এসবিএ কোশ্চেন দেখতে পাচ্ছেন, সিনারিও বেসড। আপনার পরীক্ষা কিন্তু এরকম সিনারিও বেসড এসবিএ থাকবে। ঠিক আছে, তো এসবিএ কিভাবে অ্যান্সার করতে হবে আমরা সেগুলো বলে দিব ক্লাসের সময়গুলোতে। আমরা কয়েকটা এসবিএ অ্যান্সার করে নিলাম, একদম নিচে চলে যাই, এবং এই হলো সাবমিট। এবং সাবমিট করার সাথে সাথেই সফটওয়্যার কিন্তু অটো আপনাকে একটা নাম্বার জানিয়ে দিবে আপনি কত পেয়েছেন, এবং সেটা কিন্তু সফটওয়্যারে সেভ থাকবে, এই যে ইনকারেক্ট কয়টা এবং টোটাল মার্কস আপনি কত পেয়েছেন, এবং এটা সেভ থাকবে। এবং প্রতিটা পরীক্ষা যখন আপনি দিবেন, এবং পরীক্ষার আগে যারা সাবজেক্ট চয়েস করেন নাই, যখন আমাকে জিজ্ঞেস করবেন ভাইয়া কোন সাবজেক্টে আমি পরীক্ষা দিতে পারি, তখন কিন্তু আমি এই নাম্বারগুলো দেখে আপনাকে একটা সাজেস্ট করব। এবার একটু খেয়াল করেন, মার্কস চলে আসছে এখানে, ইনকারেক্ট কয়টা সেটা চলে আসছে এখানে, এবং এই যে এই বাটনটা কিন্তু আগে ছিল না, যখন দেখেন নিচেরটাতে কিন্তু নাই, এইখানে আছে রিটেক বাটন। রিটেক বাটন এই জন্য আমরা অ্যাড করেছি, মনে করেন আপনি এই পরীক্ষাটা জানুয়ারিতে দিলেন, আপনার মনে হলো যে এপ্রিলে মেতে গিয়ে আমি আবার এই পরীক্ষাটা দিব, দেখি কি অবস্থা, আগে তো আমি 25-এর মধ্যে 15 পাইছি, এখন কি অবস্থা দেখি, এখন তো প্রিপারেশনটা একটু ভালো। রিটেক আমি এখানে গেলে আবার সেই প্রশ্নটা সেইমভাবে আপনি অ্যান্সার দিতে পারবেন, কিন্তু নাম্বারটা আপনার সফটওয়্যারে যোগ হবে না। আপনি নাম্বার জানতে পারবেন, কিন্তু পরীক্ষার নাম্বার সফটওয়্যারে সেভ থাকবে, প্রথমবার যেটা দিয়েছেন সেটাই, নতুনভাবে যোগ হওয়ার সুযোগ নেই। আচ্ছা, এইবার আমরা আসি কম্বাইন্ড রেজাল্ট দেখার জন্য। আমরা এখানে একটু ক্লিক করি। এই রেজাল্ট কম্বাইন্ড মানে আপনার কলিগ কত পাইছে, অন্য ফ্যাকাল্টি সে কত পাইছে, এটা কিন্তু আপনি এইখান থেকে দিতে পারবো। এই যে দেখেন, উনি সার্জারির মানুষ, সেল ইঞ্জুরি, তারও তো সেল ইঞ্জুরি আছে, কারণ রেসিডেন্সি, ফ্যাকাল্টি অফ সার্জারি, তারপরে ফ্যাকাল্টি মেডিসিন, ফ্যাকাল্টি পেডিয়াট্রিক্স, ফ্যাকাল্টি বেসিক সায়েন্স, সবার জন্যই বেশ কিছু কমন চ্যাপ্টার আছে। তাহলে সেল ইঞ্জুরিতে উনি পাইছে হইল 17, আবার একজন মেডিসিনের ফ্যাকাল্টি মেডিসিন, উনি সেল ইঞ্জুরিতে পাইছে এত। এখন আপনি মনে করেন না ঠিক আছে আমি শুধু ফ্যাকাল্টি ওয়াইজ রেজাল্ট দেখব, আপনি শুধু ফ্যাকাল্টি অফ মেডিসিনে ক্লিক করবেন, এরপরে বা সার্জারিতে ক্লিক করবেন, এখানে শুধু সার্জারি যারা আছে ওরা চলে আসবে। এই যে দেখেন, সব সার্জারি যারা আছে শুধু এবার ওরা চলে আসবে। এখন মনে করেন আপনি এখানে সাবজেক্ট ওয়াইজে চালিয়ে দেখতে পারবেন, মনে করেন যে আপনি শুধু গাইনি দেখবেন, গাইনিতে কারা কারা আছে তাদের মধ্যে আমি কত পাইছি সেটা দেখি, এই হলো গাইনি যারা যারা আছে তাদের মধ্যে আপনি দেখলেন। অর্থাৎ আপনি রেজাল্টটা চাইলে বিভিন্নভাবে দেখা সম্ভব, ফুল দেখা সম্ভব, ফ্যাকাল্টি ওয়াইজ দেখা সম্ভব, সাবজেক্ট ওয়াইজ দেখা সম্ভব। আমরা আবার নতুন ইয়াতে আসি। এইবার আমরা আসি, আমরা বলেছি যে ক্লাস টেস্টগুলোতে আমরা কিছু সলভ ভিডিও দিয়ে দিব। তো এই পরীক্ষা রেজাল্ট এগুলো দেখার পর আমরা সলভ ক্লাসটা, ক্লাস টেস্টে যে বলেছিলাম ক্লাস টেস্টের সলভ ক্লাসগুলো আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব দেওয়া যায়। তো এই হলো কোশ্চেন সলভের ভিউ ভিডিও, আমরা যে কোনো একটা খুলে আপনাদের দেখাচ্ছি। ভিউতে ক্লিক করবেন, ভিউতে ক্লিক করার পরেই আপনি এরকম একটা যে কোশ্চেনটা ছিল ক্লাস টেস্টে সেটার একটা সলভ ভিডিও এখানে পাবেন। তো আমরা আবার ব্যাকে যাই। তো এই হলো আমাদের অনলাইনের একটা পার্ট, যেখানে আপনি ক্লাস এবং পরীক্ষা খুব সহজেই দিতে পারবেন। আমরা আবার একটু পাওয়ার পয়েন্টে আসি, সহজেই দিতে পারবেন। এখন পাশাপাশি আমরা আপনাকে জানাবো যে পরের স্লাইডটা, আমরা আপনাকে জানাবো আমাদের এই এফবি পেজ গ্রুপ, যেটাই আমরা সাধারণত গ্রুপটাতে অনেক বেশি অ্যাক্টিভ, পেজেও আমাদের বিভিন্ন ইনফরমেশনগুলো যায়। তো এফবি গ্রুপে যেটা আমাদের মাদার গ্রুপ, এটাতে অবশ্যই আপনার জয়েন থাকবেন, এবং পাশাপাশি আমাদের হটলাইন যে নাম্বারগুলো আছে, যদিও এটা আমরা যেই সফটওয়্যার আছে সেখানে ইনফরমেশনের মধ্যে থাকবে, তারপরেও আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো
রেখে দিবেন। আমরা চেষ্টা করি হোয়াটসঅ্যাপের টেক্সটগুলো দেখার এবং সেটা রিপ্লাই করার জন্য। আর পাশাপাশি ফোন তো ওপেন থাকছে সকাল 10:30 থেকে রাত 8টা পর্যন্ত। তো থ্যাংক ইউ, ইনশাল্লাহ ভালো থাকবেন, দেখা হবে।